যেতে গুণ মা গো মা মোর যশোদা মা এ করিয়াছি যেতে গুণ সখা আগো যুগে যুগে মহিষকে জন্ম খেলে মাসকে জন্ম সখা কেবল ধরণী পৃষ্ঠরে মা কেবল থরে জন্ম করছে হেলে 100 থর পর্যন্ত এই ধরণী পৃষ্ঠরে জন্ম খেলে বি মার ঋণ কেবে সুজিনি তেণু করে কৃষ্ণচন্দ্র ভগবান কহুজন এ মা গো সুজি নেই পারে তোর ঋণ এ মা গো সুজি নেই পারে তোর ঋণ মা গো মা মোর যশোদা মা করিয়াছু যেতে গুণ কলা জন্ম মাগ যশোদা মতে কলু পালন কলু পালন সখা আগ উদরে শুই মতে সুখারে সুয়ালু উদরে শুই মতে সুখারে সুয়ালু মা সুখারে সখা তো সে মা যশোদা কেনতা পত্র পালন করিছে কেন পত্র এ মা গো ধন্য ধন্য তোর জীবন এ মা গো ধন্য ধন্য তোর জীবন মা গো মা মোর যশোদা মা করিয়াছু যেতে গুণ যশোদা পূর্বে তপস্যা কলু ত্রিজগন্নাথଙ୍କୁ কোলে ধরিলু কোলে ধরিলু সখা তো সেতির লাগি পুরাণ গ্রন্থরে প্রমাণ আছে কর্মে নথিলে রে বাবু ন মিলিব পুত্র কর্মে নথিলে যে বিদ্যা ন হেব প্রাপ্ত কর্মে নথিলে যে কেভে ন মিলিব ধন আর কর্মে থিলে কা করব কেভে ধর্মটিকে যদি করি নি পারব সখা তেণু করে যেসে বেলে যশোদার ভাগ্যরে থিলা সে কৃষ্ণচন্দ্র ভগবান কে যেতে বেলে ক্ষীরটিকে দান করিছিলা তো কেনতা হিজে আগো মাগো যশো হে দাঁত দেখা নাই তুমি হেমান কে কাহা না নাই মুই তো সখা আগো মাগো যশোদা পূর্বে তপস্যা কলু ত্রিজগন্নাথଙ୍କୁ কোলে ধরিলু তুলে ধরিলু সখা আজি সে মোর গর্ভধারী মা মানকে কানা পা মাঝে কানা দে মা কানা দামার আগো তোর পদে শরণ তোর পদে জনানো তোর পদে শরণ তোর পদে জনানো তোর পদে জনানো সখা মাগো ইতান্ডল করে নিবেদন মাগো ইতান্ডল করে নিবেদন মাগো মা মোর যশোদা মা করিয়াছু যেতে গুণ সখা তো
10 মাস পর্যন্ত গর্ভরে ধরিছে মা সে মা বাপা কে কলি যুগে চিহ্নি নি পারুছে বেশ তেণু করে জগন্নাথ ভগবান বড় বলে থাইকি কহুছন কা বলছন কা বলি করে কহুছন হয় হয় সখা হই দে কা বলি করে কহুছন হয় হয় বাবু ই কলি যুগের রীতি রে শুন পুরাণর নীতি বাবু ই কলি যুগের রীতি রে শুন পুরাণর নীতি ই কলি যুগে কেনতা হউছে আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে পুও আচ্ছা আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে পুও ই কলি যুগে বাপ ঝির সম্পর্ক হউছে হউছে মা পুর সম্পর্ক চালিছে সখা আর গোটে সম্পর্ক চালিছে আহা এ ভাইয়ের সঙ্গে বুড়ি রগলা পিরতিগা দেখো কলি যুগর ভাইয়ের সঙ্গে বুড়ি রগলা পিরতি রে দেখো কলি যুগর রীতি তার পা ফিরছে হউছে কলি যুগর আয়স কেতে কেতা রে বুয়া 4,32,000 কলি যুগর আয়স 4 লক্ষ 32,000 আচ্ছা 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 ই পৃথিবী যেতবেলে মহাকে তার পা ফেই যাচ্ছে হউছে 2 লক্ষ কে বি পৃথিবী পৌঁছি নি পারে ছতে গা তো অধা দিনে ভস্ম হই যাবা আহা তেনু করি ই অত্যাচার পাপ করবার লাগি মনুষ্যর আয়স কেতে আছে কেতে আরে সখা কুড়ে আরে সপাই রে 80 বরস বাঁচলে নাগি সখা সমস্তঙ্কর আয়স 100 কুড়ে হেলে এই কলি যুগরে 80 বরস পৌঁছবার লাগি ঘোড়ে লাগিছে কেনতা যে 100 বর্ষ পৌঁছিছে হ্যাঁ সে কেড়ে মহাপুণ্য করেছে বাস বাস তো 70-80 বর্ষরে এই জীবনটা ছেড়ে যাচ্ছে সরি যাউছে তেনু করে নরেন্দ্র মোদি চিন্তা করছে কা বলছ ইটা 60 বর্ষে মুই ভত্তা দউছে দেখতো বুড়া বুড়ি ভত্তা পালে পঠে মরুছন কা হয় 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 আজির দিন যদি আরো ইলেকশন কে জিতমি বলে 50 বর্ষে ভত্তা দেবে বাস 10 বরস হলে ভত্তা পাবে আর মরবে কলি যুগের লোক বাস সখা তো কেনতা খিছে হইছে? আরে সখা কুড়ে আয়স পাই রে 80 বরস বাঁচলে নাগি সখা কুড়ে আয়স পাই গা 80 বরস বাঁচলে নাগি সখা আরে সমস্তর আয়স 3 মাসে আরে সমস্তর আয়স রে 3 মাসে বাবু আরে 3 মাস সতে যাউছে কোটিকা দেখো কলি যুগর রীতি বাবুরে কলি যুগে গুয়ে বড় নীতি দেখো কলি যুগর রীতি লাগি মালিকার ভীম ভাই সন্ত কবি লিখি দিয়েছে কা বলি অচ্যুতানন্দ লিখি দিয়েছে কা বলি কা বলি করে লিখিছন হয় হয় আরে ভীম ভাই লিখিলে তাহারে কলি যুগে ঘটুছে তাহা ভীম ভাই লিখিছন তাহারে কলি যুগে ঘটুছে তাহা সখা ভীম ভাই সন্ত কবি কা বলি করে লিখিছন কা বলি লেখলে আরে পণ্ডিত মানে ও বিবেক হই বাবুরে সব দলে মিথ্যা কথা কে কহি
जेरे पंडित सेरकी मीच कथा कहू সতে কা सखा ও ई पंडित मान के यदि सभा के यदि डाकबू হ্যাঁ হ্যাঁ तो जे कोनोसी पंडित भी हो বাস तार मीटिंग होतबा एक तोर पटिया আচ্ছা আচ্ছা तार भाईटे की तार पुत्राटे की तार बड़ू कोटे की तार संपर्क लोगटे के यदि भूलटे करी देला गरीब भट्टाने হয় হয় यदि मीटिंग के डाक ताहा के फैसला करूछ আচ্ছা से पंडित एड़की ठेंगा धरुछ বাহ গো मोर भाई एंता ही भूल करूचे হ্যাঁ ई मोर बड़ू को एंता ही भूल करूचे আচ্ছা बोली के एड़की ठेंगा धरुछ হ্যাঁ सखा ও तो से जेते बेले महापंडित हिचे हाँ, हाँ। से ग्राम के जेते बेले चलौचे আচ্ছা 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 तार कथारे सबे सम्मत हे जुछु হ্যাঁ আর গরিব লোক কে আর কে পুত্র হচ্ছে আর কে পচরৌছে সেদিন লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছে কা বলি আরে পণ্ডিত মানে বিবেক হই সবাতলে মিথ্যা কথা কে কহি মারু চম্পটি আচ্ছা কলি যুগর রীতি ঘ যুগর রীতি হুয়ে অনীতি কলি যুগর রীতি ঘ যুগর রীতি হুয়ে অনীতি तो सेतिल लगी कांवरी गिर कहिचे কা বলি ई दुनिया रे जते बेले महागर्व करूछु হ্যাঁ तो भीम भाई संत कवि लिखि दी जान কা বলি লেখলে अरे आंबौल धयला कोसी আরে आम पाची गले जीवारे खोसी হ্যাঁ 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 ই যেতে আমি জন্ম হইছু সমস্ত গুটি গুটি आंबौल আম বউল ই आंबौल कोसी हि करी आम हसी आर पाची गले समस्त खोसी जाय ঝড়ি এই যাস समस्त छोड़ी जासु सतिर लगी मालिकारे लेखा हिचे आरी कली जुगर माया चले जई चुती फसी रे तोर में के लागिचे फांसी सतर मुढ़ो में के लागिचे फांसी আচ্ছা রে বুঠি রে भगवान समस्त के जन्म कर दिछन हेले गुटे माया जाल रे बांधी देइछे वाह गो কেন सखा तो से माया जाल केनटा কেনটা अरे से फांसी के खींची देले से फांसी के खींची देले से फांसी के खींची देले सखा ए आरु नहीं पर खसी रे तर में के लगी जे फांसी सतरे मुढ़ो में के लगी जे फांसी सतरे मुढ़ो में के लगी जे फांसी सखा तो ई मनीष जन्म रे केनता करिछु কেনটা করুছ রে अरे पैचुरे मुढ़ो मन दुलर जीवन আহা अरे मुई बोली गर्व कलु सारा रात सब दिन বেশ सखा ও ई मनुष्य जते बेले दिमान दुई पैसा हई जइছে হেইছে केड़े गर्व करछु देख तो মরেন তার কে নাই না বলছো আর कही कहा के भी कली जुगे नहीं मानबार নাই মানবা अरे पैचुरे मुढ़ो मन दुलर जीवन अरे मुई बोली गर्व कलु सारा रात सब दिन अरे मुई बोली गर्व कलु सारा रात सब दिन सखा ई गर्व जन करूछु दिले केनता खाबू अरे नहीं जाने पारू दिले तल के जीबू खुशी रे तर में के लगी जे फांसी सतरे मुढ़ो में के लगी जे फांसी सतरे मुढ़ो में के लगी जे फांसी
কেনতা করিছ কা করছ যেন মা বাবা 10 দিন পর্যন্ত জন্মগ্রহণ করিছ সে মা বাবাকে আর বুড়া বুড়ি কালে নেই পত্রাবা কে আর পত্রউছে সেতে লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছন কা বলি को लिखिছন अरे करे दुखे तोर मा जन्म कोलारे ताहाके नहीं पारलु चिनी अच्छा सखा अरे पोस गलो बेले मुंडनी मुठे ने देउ चुरन पानी सखा केड़े दुखे तोर मा जन्म कोला ताहाके नहीं पारलु चिनी बयस गला बेले मुंजानी मुठे ने देउ चुरन पानी सखा अरे जनता करी थी बुद्धि संता तुई बाबू रे से बोलो पाएबू सखा তুই চিন্তা করিথিবু সে ফলে কা নিশ্চয় পাইবু যেন মা বাবা 10 মাস গর্ভে ধরি কি জন্ম করিছন সে মা বাবাকে যদি চিনহি নি পারলু মন দেই করে যদি ঠিকঠিকে দেই নি পারলু তুই 3 লাখ টাকা ধরি করে পুরী ক্ষেত্রকে গলে ভিতর টাকে ফেলে শুন নাই শুনর মহাপুরু আর সদা সর্বদা মা বাবার সেবা করথিব কি মাইকিনা জীবনে শাশু শ্বশুরের সেবা টিকে যদি মা মানে করি পারবে বাস সে নিশ্চয় বৈকুণ্ঠ গিয়ে মুক্তি পাবে সখা সেতির লাগি লিখিছে ভাগবত গ্রন্থ কা বলি आत्मा के नो चिन्हुरे अंध तू काहू जानिबु गोविंद अच्छा ई पंच आत्मा भितरे निजर मां बापा दुईटा आत्मा अच्छा धर्मबक पत्रे थिले तू दृष्टि देबो का बोली पचाराले सखा तो पंच आत्मा भितरे दुईटा आत्मा निजर मां बापा हां हां ई मां बापार आत्मा के पहला चिन्ह মা বাবার মন জানি কে যদি ঠিক ঠিক দেই পারবো তুই নিশ্চয় বৈকুণ্ঠ কে যাবি হ্যাঁ হ্যাঁ এটা দুইটা আত্মা দুইটা 3 নম্বর আত্মা নিজের পুত্র হ্যাঁ হ্যাঁ সখা 3 নম্বর আত্মা নিজের পুত্র তামিলনাড়ু রে থিলে বিতি মরি গলে মুই বলে যে পোকামি আর পুরামি বলবা এ বা কানেকশন লাগিছে আর কেনতা হবা 4 নম্বর আত্মা নিজের ভাই হ্যাঁ হ্যাঁ তোর ভাই কে আজ চটকনে পিড়ি দেই থা হলে 8 দিন তক মুখ খুলে দিবা তোর হ্যাঁ হলে তোর ভাই দেখুথিবা তোতে যদি কি চটকনে পিড়ি দেলে ভাই সম্ভালি নি পারে এর কি মুসলি ধরবা এটা 4 নম্বর আত্মা হ্যাঁ হ্যাঁ প্রথম তৃতীয় আত্মা নিজের মা বাবা বাস 3 নম্বর আত্মা নিজের নিজর পো 4 নম্বর আত্মা নিজের ভাই নিজর ভাই 5 নম্বর আত্মা তুই কহ তুই বরাবরি হেলু নগা বুঝে কেনতা হবা মুই তো কচা মুরুগ লোটা খেছে পুরুক পুরুক পুরাণ শাস্ত্র জ্ঞান কথা মুই কিছু নেই জানা মতে কহ 5 নম্বর আত্মা কে যে বলছে দেখো তো কে কৃষ্ণ বহরালো এ বিলে মুই যাহা কহেমি সেটা রাইট হবা বলে ভাল কথা না হলে আমি কাড়া কহেম রে বুয়া তুই কহ মূর্খিয়া হিসাবে ফেল হলে কি হেবি রাইট হতে নি वाह फेल हो कि राइट हो तू राइट देता हो निजर महाजी गुटे आत्मा তুই महाजी के ठीक चिन्ह था वाह महाजी बिना के चलू छे रे मुई तो ठीके भी मोची नहीं पारे इथिर লাগি তো এই কলিযুগ কেনতা হচ্ছে জানিছ का हो छे নারী মায়া রে পড়িଅছু মূঢ় মনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା नहीं हला পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା अच्छा रे ভীম বই সন্ত কবি লিখি দেইছ का बोली ই নারী মায়া রে যেন পড়িছু हां ই কেতে বেলে ই তোর মাইকরা বিহা খেলাটা তোর জীবন নেবাই শুননি পাবো वाह ये माने भी जीवन नौ छ সখা এবং কুনা লোকে ন যা সমনগা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন রে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା মালিকারে ভীম ভাই সাহিত্য কবি লিখিছন का बोली তো কা বলি গো লেখা হইছে আরে নারী মায়া রে পড়ি চুরে মূঢ় মন আর দিনকু চারি রূপ করিব ধারণ আর দিনকু চারি
রূপ করিব ধারণ সখা নিজর মাইকনা দিন কর চারটা রূপ বদলাস এই মাহাজি মানে भी চারটা রূপ বদলাউছ দিন কো চারটা রূপ নিজর বিহাহরা মাহাজি বদলাস বুয়া গো মই কেভে লই দেখবাটা সেটা সখা ও। আরে চারি প্রহর কে হেব চারি গোটি সব দিন আরে চারি প্রহর কে হেব চারি সতে সব দিন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା গুটে মাইকনা দিন কো চারটা রূপ বদলাসি কেনতা হিসাবে সেকেন্ড কেন রূপ বদলাসি হয় হয় আরে প্রথম প্রহরু বাবু খটু উঠিব আরে প্রথম প্রহরু বাবু খটু উঠিব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা তো নিজর মাইকনা যদি প্রথম প্রহর যদি খটু উঠিক যদি ঝাড়ু থয়লা হ্যাঁ হ্যাঁ তো সে চান্ডালুনি রূপ ধারণ করব সতে গারে বুয়া তো আর কেন সমୟରେ চান্ডালুনি রূপ হবা হ্যাঁ আর কেন সমୟରେ নেই কহ তো যেন মাইকনা কধরেন অছন গুড়ি গুড়ি কধরেন মাইকনা মা মানে অধরিয়ানটা অধরি করি বেলুদা কে কেভে নি উঠব বেলুদা তক নেই উঠবার কথা যেন মাইকনা সূর্য উদয় পরে ঝাড়ু যদি ধয়লা তাহাকে চান্ডালুনি রে লেখা বুয়া গো সখা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে কোনসি পত্নী বি হই যদি সূর্য উদয় পরে যদি ঝাড়ু দেলা আর ঘর ধোয়ার যদি ঝাড়ু কোলা হয় হয় তার মুহ সেদিনে দেখলে জয়নি সতে গা সেতির লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছন কা বলি ব্রহ্ম মুহূর্ত হ্যাঁ হ্যাঁ তো সূর্য উদয় আগরু যেন মাইকনা উঠি করে যদি ঝাড়ু ধরি পারলা তাহাকে লক্ষ্মী স্বরূপা কয় সতে গারে বুয়া সেতে লাই কহুছন হ্যাঁ। আরে প্রথম প্রহরু বাবু খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আর ছেড়া প্রহরা করিবা জানি তারে মূঢ় মন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি ଯିବା সখা তো সেতির লাগি ব্রাহ্মণ পত্নী বি যদি হইতিবা হ্যাঁ বেলুদা কে যদি ঝাড়ু ধইলা সেদিনে তার মুহ দেখলে জয়নি হয় 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 আর যে কোনসি মাইকনা বি হই যদি ব্রহ্ম মুহূর্তরে যদি উঠি করি হ্যাঁ, হ্যাঁ। সদা সর্বদা যদি সে ছেড়া প্রহরা করছে বাত তাহাকে লক্ষ্মী স্বরূপা কুহাইছে হয় হয় তো 2 নম্বরে কে রূপ নিজের মাইকনা ধারণ করছি এ বুয়া কহি দে মতে আরে তৃতীয় প্রহরে বাবু স্নান করিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা ও তো নিজের মাইকনা যদি তো 2 নম্বর প্রহর যদি উঠি করে যদি সুদর্শন করি করে যদি তুলসী চৌরা মূলে পানি টিকে দেই পারলা বাত তো সন্ধ্যা ধূপ কাঠি যদি পিতৃ পিতাকে অর্পণ করি পারলা আচ্ছা তো লক্ষ্মী কর চারটা হাত হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী যাহাকে দেবার থিবা পরিবার ভিতরে জোড়ে যদি কর্ম কষণ কলে বি তাহাকে চারি হাতে গদেই দেবে হয় হয় কিন্তু যাহার বংশকে যাহার ঘরকে দরিদ্র বাধা লাগি ଯିବା আচ্ছা তো 10টা পরিবার 10 জন সবুদিনে কর্ম কলে বি গুটে হাতে লক্ষ্মী দেই
নাই রহে ঘরে সেতির লাগি মা মানকে কুহা হচ্ছে আমার হিন্দু ধর্মরে কেবল সকালে উঠি করে তুলসী চৌরা মূলে পানি টিকে দেবার নিয়ম। বাস বাস সন্ধ্যা ধূপ কাঠি যদি পিতৃ পিতাকে যদি অর্পণ করে পারল বেশ সদা সর্বদা লক্ষ্মী সন্তুষ্ট থিবে। শান্তি হেগি রহেবে হেলে ସବୁদিনে পান দেব হ্যাঁ রবিবার আর সংক্রান্তি দিনে কেবে পান না দেব। এবার তুলসী গছে সবুদিন পান দেব বলছু ফের মনা করছু রবিবার সংক্রান্তি রে নেই দেব বলছু হরে বেড়া পুরাণ জ্ঞান শাস্ত্র যাহা কହୁছে তাহা কହୁছে যে কাহি লাগি নেই দিয়ন এটা গণেশ পুরাণ রে প্রমাণ আছে। কা বলি তো গণেশ পুরাণ রে কাবরি করে প্রমাণ আছে হে সখা ও। তো রবিবার দিনে আর সংক্রান্তি দিনে হ্যাঁ হ্যাঁ তুলসী চৌরা মূলে পান দেবার নিষেধ। যে কাহি লাগি সেটা তো সংক্রান্তি কেন সংক্রান্তি একাদশী সংক্রান্তি দিনে বাস বাস তো প্রত্যেক একাদশী রে পান যদি দেল আচ্ছা বিষ্ণু এবং বৃন্দাবতীঙ্কর কোপ বড়ি যায়। ওহ রাগি ଯିବେ তো কা হারাই জানিছো কা কা হেলা আরে শিবঙ্কর সঙ্গে জলন্ধর দত্তর হইলা রে ঘর রণ বাবুরে হইলা রে ঘর রণ সতী বৃন্দাবতী সতী যে পার্বতী রে কেহি নেই হেলে নিয়ে ধন সখা তো জলন্ধর দৈত্য আর শিবঙ্কর যেতবেলে ঘর যুদ্ধ চালিছে তো জলন্ধরর পত্নী বৃন্দাবতী সে মহাসতী শিবঙ্কর পত্নী পার্বতী মহাসতী। আচ্ছা 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 তো ইমানক সতী তোর লাগি শিব জলন্ধর দৈত্যকে মারি নি পারলে কিংবা জলন্ধর শিবকে নে মারি পারবে। তো এই সমাজরে কেনতা খাইছে তো গুটে চিন্তাতে কলা জলন্ধর দৈত্য আরে সুবরূপ হই জলন্ধর দৈত্য কৈলাসপুর গোলা বাবুরে কৈলাসপুর কে গোলা পার্বতী করসতী আর নষ্ট করি দেমি আর মারি আর মরিবে সতে সে ভোলা। সখা তো জলন্ধর দত্ত ছদ্মর উপরে যেতে বলে তো ষোলপতি শঙ্করঙ্কর রূপ যেতেবেলে ধারণ করেছে আর সে যেতেবেলে কৈলাসকে পার্বতীঙ্কর সতীকে নষ্ট করবার লাগি আসিছে এই কথা পার্বতী দেবী জানি নারদ আসিগির কহি দেবী। তো সে সমୟରେ পার্বতী দেবী কেনতা কলে আরে তৃতীয় নয়ন অগ্নি জাত কলে স্বর করিতা তো জলন্ধর দত্ত ছদ্মর উপরে যেন দিন আসিছিলা বাস পার্বতীঙ্কর তিনটা আখি বাহারিছিল বাহ গো তাঙ্কর তৃতীয় নয়ন বাহার হইছিল। হ্যাঁ সখা তো এই সমাজরে পার্বতী কেনতা কলে কেনতা কলে আরে তৃতীয় নয়ন অগ্নি জাত কলে আরে জলন্ধর ডরি গলা পার্বতীঙ্কর ভারা জলন্ধর দত্তরে কেনে সগি নেই পারিলা। তো এই কথা যেতেবেলে নারদ দেবর্ষি কহি দেলে তো পার্বতী দেবী কৃষ্ণ ভগবানকে স্মরণ কলে প্রভু ই দত্তীয় জলন্ধর শঙ্করঙ্কর ছদ্ম বেশরে আসিকে মোর সতীকে লুণ্ঠন করবাকে চাইছে আর তুমি যদি রক্ষা নে কলে আর মোর স্বামী জলন্ধর দত্ত মোর স্বামীকে নিশ্চয় মারি দেবে। তো কৃষ্ণ ভগবান কেনতা করে আরে জলন্ধর দত্ত হই নারায়ণ বৃন্দাবতীকে হরিলে বাবুরে বৃন্দাবতীকে হরিলে জলন্ধর রূপ হই নারায়ণ বৃন্দাবতীকে হরিলে আজ্ঞা বৃন্দাবতীকে হরিলে বৃন্দাবতীর যে সতী নষ্ট হেলার জলন্ধর দত্ত মনে
এই কথা বৃন্দাবতী জানি পাইলে আচ্ছা আচ্ছা আর কৃষ্ণ ভগবানকে অভিশাপ দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ এ তোমার পাষাণ হৃদয়ের মধ্যে আতি তুমি মোর সতীকে নষ্ট করে দিল বেশ মুই তোমাকে অভিশাপ দউছ বলি দৌছা বইলে তো কাবলি করে অভিশাপ দিলে এ তোমার পাষাণ হৃদয়ের মতে রাত্রি কি রাখল পাষাণ তুমি হইব ছাড়বে পাষাণ হইন একলি যুগরে দারু ব্রহ্মরূপ কেবল পাষাণ হইন একলি যুগরে দারু ব্রহ্মরূপ কেবল সখা তো কৃষ্ণ ভগবানকে অভিশাপ দিয়ে দিলে পার্বতী আহা তুমি কলি যুগের পাষাণ হেব যেন পাষাণ হৃদয়ের মোর সতীকে নষ্ট করো আচ্ছা হেলে কৃষ্ণ ভগবান কহুছন আহা গো বৃন্দাবতী তুমি সিনা মতে অভিশাপ দিয়ে দিল দেই দিল ই জগতর কল্যাণ লাগি তোর পতির ভারা পৃথিবী সহি নি পারলা তেণু করি ছদ্ম বেশরে মুই কৃষ্ণ অবতার করি জলন্ধর দত্ত হইকে তোমার সতীকে নষ্ট করি বেশ হেলে তুমি সিনা মতে অভিশাপ দিয়ে দিল মতে পাষাণ হই যা বলি মুই কলি যুগে তোমার বরকে মাথা পাতি করি নেই যাউছন আর কলি যুগে মুই দারু ব্রহ্ম রূপে জন্ম হইব বেশ বেশ হেলে তমকে মুই বর প্রদান করিছে বইলি কা বলি বড় আর দিলে কা বলি করে বর দিলে হয় হয় সখা ও আর কলি যুগে গো বৃন্দাবতী এ তোমার তুলসী বৃক্ষরে হেব উৎপত্তি কলি যুগে গো বৃন্দাবতী সখা গো বৃন্দাবতী তুমি গোটে বৃক্ষ রূপ হই জন্ম হব বই আচ্ছা আচ্ছা আর কা বলি করে কহুছন কা বলি আরে সে বৃক্ষ মূলরে যে পানি ঢালিব যে পানি ঢালিব যে পানি ঢালিব তো কৃষ্ণ ভগবান কহুছন যেন মা মানে তুলসী চৌরা মূলে পানি টিকে ঢালি পারবে আর বৈকুণ্ঠকে নিশ্চয় দিবে তার পতি গো কলি যুগে গো বৃন্দাবতী এ তোমার তুলসী বৃক্ষরে হেব উৎপত্তি গো কলি যুগরে বৃন্দাবতী গো বৃন্দাবতী তো তোর তুলসী চৌরা মূলে যেন মা মানে পানি টিকে ঢালি পারবে বেশ বেশ তো নিশ্চয় সে পতিব্রতা হবে হয় হেলে আর কামরি গির কহুছন কা বলি আগো গুরুবার একাদশী রে গো মিলন হেব তোর শরীরে গুরুবার দিনের একাদশী দিনে তোর সঙ্গে মোর মিলন হেবা হয় হয় আগো এই দুই দিন যে পানি ঢালিব আর এই দুই দিন যে পানি ঢালিব সখা ই একাদশী আর রবিবার দিনে তোর সঙ্গে মোর মিলন হেবা হয় হয় ই রবিবার আর একাদশী দিনে যেন মা মানে তুলসী চৌরা মূলে পানি টিকে দেবে সখা আরে অন্ত কালে সতে ভোগি বেনর কি গো কলি যুগে সে বৃন্দাবতী আরে তুলসী নামরে হে ভগবতী গো কলি যুগরে বৃন্দাবতী ସେଥିର ଲାଗି ମା ମାନକେ କୁହା ହଉଛେ ଯଦି ବି ଅଜାଣତରେ ଯଦି ସବୁଦିନେ ଦଉଛ କେବଳ ରବିବାର
আর একাদশী দিনে কৃষ্ণ আর বৃন্দাবতীঙ্কর মিলন হয়েছে হয় হয় সেতির লাগি নিজের পত্নীর সঙ্গে যদি বসিথিব কি কে গুটে আসি গলে কে কপল কেনতা লাগছে চিন্তা কর হ্যাঁ মুই তো। তো রিসমে হই যাছে তুই নেই হ্যাঁ কাহাকে বসে নাই দে তো তেণু করে বৃন্দাবতী আর কৃষ্ণঙ্কর কপ বঢ়ি যাচ্ছে বেশ সখা এটা 2 নম্বর কথা তো তৃতীয়রে মা মানে কেন রূপ ধারণ করছন কার রূপ হেস আরে তৃতীয়রে সুদর্শন করি আসিব সখা আরে তৃতীয়রে অন্ন ব্যঞ্জন কু রাঁধিব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইব আর অন্ন ব্যঞ্জন রাঁধিলে মাতা হইবে সখা তো তৃতীয়রে যেতেবেলে নিজের পত্নী অন্ন ব্যঞ্জন রাঁধি করে 10টা পরিবারকে সম্ভালুছে বেশ তো সে সময়ের সে মাতা রূপ ধারণ করে আচ্ছা 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 সেতির লাগি নিজের পত্নীর সঙ্গে হ্যাঁ। আর মাতা পুত্রঙ্কর ভাব রক্ষি থাও সবদিন আর পত্নীর সঙ্গে মাতা ভাব রক্ষি থাও সবদিন মনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা সখা পহলা চান্ডালুনি রূপ হেবে 3 নম্বরে তুলসী চৌরা বলে পান্ডিকে দেলে সচি ইন্দ্রাণী রূপ হেবে তৃতীয়রে অন্য ব্যঞ্জন রান্ধি করে দেলে নিজের মাতা স্বরূপ হেবে হেলে তোর মাইকনা 4 নম্বরে যে রূপ হেবা তোর জীবন জীবা গাটুরা বুয়া কার রূপ হেবারে বুয়া চতুর্থ প্রহর রে কেনতা হেবা সখা আরে চতুর্থ রে সন্ধ্যা আসি প্রকট হেব হ্যাঁ হ্যাঁ সখা আর সে সময়ে পত্নী কালী রূপ হইব কা হলা কেনতা আর মই নেই বিয়া হয় বিহার নাই हो আর নেই হয় দাদি के पोला में বুয়া হে ঘরে 3টা টুকলা আর 2টা পিলা কে কো দেইছে কে ভাই তোমার ঘরে এটা জগন্নাথ দেইছ ও বিহার নাই গো জগন্নাথ তোর ঘরে কো দেই দেলি এ ভগবান के भजू दिले काना ओ बाबा सबू दउछन महाप्रभु हां हां হয় বাবু পিলা টুকল বি কো দেই দেবে না সব দউছ সেতির লাগি চতুর্থরে নিজের পত্নী যে রূপ ধারণ করবা তোর জীবন জীবা বুয়া আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব হয় হয় আর সে সময়ে পত্নী কালী রূপ হইব কালী রূপ যেতে বেলে খেবা কেনতা খেবু কান ধরি হেনি আর নেই বিয়া হয় বুঝ আরে চান্ডাল বলে সকাল পালে নেই জীবা তোর জীবন এ মা গো এ বুয়া গো এ ককা গো সখা ইচ্ছি নে করু ভটার আইथिनु গর কাহে যে পটে মরি গলা বলা এ ছানগা দেখো দিন আর গোলা এটা বল হেলে সবদিন আমি রক্ত শোষণ করতেল গলি মোর পতির আজি সরি গলা রক্ত যে মরি গলি বলি তার জানা নাই নাই মই বাল ব্রহ্মচারী হেমি আর সেতির লাগি কইছে যাহাকে তুই বিবাহ হেবু সারি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবী রূপ সখা তো নিজের পত্নী কাঙ্গা করবা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব আর কান্ডাল বলে সকাল পালে নেই জীবা তোর জীবন অনুয়ারে ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা
তা বুঝাউଥିଲେ সকাল পাই ଯିବା কথা তো গুটে হাতে নেই বাজে তালিরে সরগ মলি তেতাল পত্রে নেই হরে ন